তখন আমি আপনাদেরকে একটা অনুরোধ করছিলাম, আপনারা তৈরি করতে পারতেন, আপনাদের দ্বারা আর অসম্ভব কোনো কিছু নাই। আমি ওনার সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছিলাম, বলেছি আমি অটোমেটিক দয়া করে আমার আপনাদের অবস্থান দিয়ে আপনাদের একটু দোয়া করেন, একটু সহযোগিতা করেন। আমি শুধু একটু বলবো, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহ রাসূলের দোয়া, এই অটোমেটিকলে আপনাদের দোয়া ভালোবাসা সংসদ পর্যন্ত আপনারা নিয়ে গেছেন। এখন আমার উপস্থিতি যারা মাথা দিলে আছেন, তার মুরব্বীরা নারায়ণরা আছেন, আমার যেই আশায় আমার লিখতে এই আশাটা পূরণ করতে যদি আমি এই পাওয়া সম্ভব না। দয়া করে দোয়া করেন, দয়া করে বুঝিলে হয় চাইলে একমাত্র সম্ভব। রাজনীতিও দাবিরা করার যে উন্নয়নশীল, আমি উন্নয়নশীল দাবিরা করার যে তত্ত্ব, এই দুটা বিষয় যদি আপনাদের কাছে দৃশ্যমান করতে চাইলে আমি বলবো আপনাদের দোয়া, দয়া, সহযোগিতা করা কোনো রাস্তা নেই। আমি শুধু একটু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আল্লাহর রাস্তায় আমার অনুরোধ করেন, ভিক্ষা করেন, আপনারা দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ রাসূল দয়া করে আপনাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, দিন ধরনের শান্তি আপনারা চাইছিলেন, ওই ধরনের স্বপ্নের শান্তি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ঘুরে দিতে পারে। আমার অনুরোধটা হলো, আপনারা এই ইউনিয়নে যদি চলে রেজার্ভেশন, দয়া করে আমাদের নিঃসংকোচে জানাবেন। রেজার্ভেশন ছাড়াই যারা চালায়, যে আমাদের খবরটা দিবেন, এই খবরটা তার পরিচয় গোপন থাকবে। কথাটা বছরই বলবি। আরেকটা অনুরোধ আছে, মাদকের যারা ডিলারশিপ নিচ্ছে, দয়া করে তার নাম আমাদের দিবেন। আমি একটু আপনাদের গ্যারান্টি দিতে পারি, আল্লাহ রাসূল যদি দয়া করে উপজেলা প্রশাসন বা থানা প্রশাসন যদি ঠিক থাকে, নাম দেওয়ার মধ্যে 12 থেকে 24 ঘন্টার মধ্যে তারা আইনের আওতায় চলে যাবে। কারণ একটা ভাই বা একটা কারো পরিবারের সন্তান যদি মাদকাসক্ত হয়, একটা পরিবারের কি অবস্থা হয় সবাই জানে। আপনাদের অবস্থা থেকে আপনারা যথেষ্ট সচেতন, যারা উপস্থিত মাথা ছেলে আছেন, যারা মুরব্বীরা মাথা যারা আছেন, সবাই দয়া করে এই সহযোগিতাটুকু করবেন কিনা বলেন, করবেন কিনা? কারণ আপনারা কিন্তু এই অধমেদিনকে যেভাবে আপনাদের কাছে ভিক্ষা চাইছি, এইভাবে আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনারা ভিক্ষা দিচ্ছেন, জান না? কারণ যারা এই জায়গায় 65-70 বছরের মুরব্বী আছেন, তারা দয়া করে বলবেন স্বাধীনতার পরবর্তী সময় এত ভয়ার ইলেকশন সামনে না হবে। আপনারা যে একটা জবাবদিহিতামূলক প্রতিনিধি যে আপনারা তৈরি করলেন, আপনারা প্রত্যেকটা প্রথমে আপনাদের কাছে আমার জবাব দিতে হইব কিনা বলেন। যদি জবাব দিতে হয়, শান্তিপ্রিয় শান্তিরা, উন্নয়নশীল শান্তিরা যদি করতে চান, তাহলে আপনাদের অবস্থা থেকে আপনারা কিন্তু যেই জায়গায় অন্যায় হবে, এই জায়গায় আপনারা প্রতিবাদ কিছু করতে হবে। এবার সে যেই হোক, কারণ আপনারা ভোটাররা বা এই দেশের নাগরিকদের উপরে কোনো শক্তি কিন্তু এই দেশে নাই। জাতির সবচেয়ে বড় শক্তি কিন্তু আপনারা। আর যে যাই হোক, তারা কিন্তু এই ধরেন, আমি কথাটা অনেকভাবে দেখি, যারা প্রশাসনিক কর্মকর্তা আছে উপজেলা লেভেল বা পৌরসভা লেভেল, তারা বাড়ি কিন্তু কেউ জানতে না। তো তাদের কাছে আমরা সহযোগিতা চাবো। আমাদের যেই বিষয়টা তাদের কাছ থেকে আমরা আনতে হবে, এটা আমরা আমাদের অবস্থা জিনিসটা ম্যাপ বলেন, গ্রাফ বলেন, একটা স্থিরচিত্র বলেন, এটা কিন্তু আমরা একটা তৈরি করতে হবে। এই জিনিসটা এমনি আমরা এই গ্রামটাতে আমরা পৌঁছাইতে হবে। নাইলে তো তারা তো ঠেকাবো না, তারা আমাদের কারণ আপনার এলাকার প্রতি আপনার যদি জড় তারা তো নাও করতে পারে, নাও থাকতে পারে। আমি শুধু বললাম, আপনাদের অবস্থা থেকে আপনারা দয়া করে দোয়া করবেন, আর দয়া করে
যেই জিনিসটা বা মনে করেন দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, এই লালিত স্বপ্ন যাতে আপনাদেরকে সাথে নিয়ে শান্তিপ্রিয় শান্তিনা বা উন্নয়নশীল শান্তিনা বা মাদক মুক্ত শান্তিনা যাতে করতে পারি, এই বিষয়ে আপনাদের অবস্থা থেকে আপনারা দয়া করে উপরওয়ালার কাছে দোয়া করবেন। আরেকটা বিষয়ে যারা মুরব্বীরা আছে, আমার একটা বিষয় আছে, আপনার অনুরোধ, যারা অরিজিনাল কৃষক তারা অবস্থা থেকে তারা ভোটার আইডি কার্ড তুলে দিবেন। কারণ গত 10-12 দিন আগে কৃষি মন্ত্রণালয়ের অধীনে তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বরাদ দিয়ে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের শান্তিনা কৃষি পণ্য বিষয়ে আমাদের একটা বরাদ্দ আসছে। 5 কেজি ধানের বীজ আর 20 কেজি সার, 10 কেজি ইউরিয়া আর 10 কেজি পটাশ। তা আমার কথা হলো, এই যেই কৃষি সামগ্রীটা, এটা অরিজিনাল কৃষকরা বা না মিথ্যা কথা বলে। এবার আপনাদের অবস্থা থেকে আপনারা যারা আছেন, আপনারা অধিকারটা কিন্তু আপনারা বুঝে নিতে, যারা অরিজিনাল কৃষক আছে পূর্বে কি লিস্ট হচ্ছে এটা আমার দেখার বিষয় না। যারা অরিজিনাল কৃষক আপনারা অবস্থা থেকে আপনারা ভোটার আইডি কার্ড